এবার শুরু থেকে বল যা জানিস। স্যার শুরু থেকে? হ্যাঁ একদম। সালটা ছিল 1997। মায়ের বয়স খুব একটা বেশি নয়, তবে মারা যান আমায় জন্ম দিতে গিয়ে। আহারে, বাবা খুব একটা ভেঙে পড়েনি। এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেবো। কেসটার ব্যাপারে বল শুধু। অনিল এই শহরে এসছে প্রায় 8 মাস হতে চললো। প্রথম প্রথম তো ওকে নোটিশও করিনি। অবশ্য ওকে প্রথম দিন অফিসে দেখে মনে হয়নি নতুন কেউ। পরিচয়টা একটু আনইউজুয়াল ছিল বটে। অনিল চা খেতে চলে যায় নিজের ওয়ালেটটা ডেস্কে ভুলে। এত ভুলো মন। কি হলো ভাই? পার্সটা হারিয়ে ফেলেছি, পাচ্ছি না খুঁজে। চা ছিল তো? হ্যাঁ, চাইছিল একটা। বলছিলাম, আপনার ওয়ালেটটা ডেস্কে ফেলে এসেছিলেন। চা খেতে ফ্রি টাইমে এখানেই আসা হয়? হুম, টাকাটা দিলেনি যখন, ফেরত পাওয়ার আশাটা না রাখলেও চলে কিন্তু। সে কিছু না, এইবারে না হয় আমি খাই দিলাম। তাহলে এভাবেই আপনাদের বন্ধুত্বের শুরু? তবে খুনটা কেন করলেন? এক কাপ চা দিতে পারবেন স্যার? কি বলুন তো, চাটা খেলে একটু মাথাটা খুলতো তো। এটা কোনো বাইজি বাড়ি না যে ন্যায় আবদার করবেন আর জিহি চাকররা সব 5 ফরমাস কাটবে। দেখুন, আমি ভালো করে বলতে পারলে আপনাদেরই সুবিধা। আর গরম চা আপনার মুখে ফেলে যে আমি পালানোর চেষ্টা করব, সেটা ভাবার কোনো মানে হয় না। আমি সাইকো হতে পারি স্যার, বলদ না। ভাই, রোহিণীকে না হেভি মনে লেগে গেছে, বুঝলি তো? কি ব্যাপার বলতো? তোকে আজ পর্যন্ত কোনো মেয়ের ব্যাপারে কথা বলতে দেখলাম না। গে নাকি তুই? সেদিন জন্মদিন ছিল ওর, সিনেমা দেখতে যাচ্ছিলাম ওকে নিয়ে। টিপে যাচ্ছিলাম, বুঝলি তো, ইয়ার কি ঠাট্টা গান। ওর আবার গান গাওয়ার রোগ ছিল খুব। হঠাৎ পেছন দিক থেকে একটা লরি এসে আমাদের গাড়িটাকে ধাক্কা মারে। তারপর সব অন্ধকার। 2 দিন পরে হুঁশ ফিরল আমার। শুনলাম সৎকার হয়ে গেছে। শেষবার মতো দেখতে পেলাম না তাকে। এ সালা, এ তো ভাই জন্ডিস কেস। আচ্ছা, তাই জন্য তুই রোহিণীকে পাত্তা দিসনি বল? এখনো ওকেই ভালোবাসিস? ভালোবাসা, প্রেম, ভালোবাসা, জীবন, এসব কোনো কিছুর কোনো মানে নেই আমার কাছে। ভাই,
আর ইমোশনাল করাস না। এইবার একটু ওষুধ না খেলে হয় না। আমি ট্রিট দেবো, আজকে আয় তুই। জানিস অনিল, এই পৃথিবীটা কত অদ্ভুত না? তাই নাকি? জানা ছিল না তো। দেখ, ঠাট্টা করিস না। অদ্ভুত না? সবকিছু কত সুন্দর। অর্থহীন, সবকিছুই অর্থহীন। জন্ম, মৃত্যু, সবই একটা বড় সার্কাস। হ্যাঁ, এই সার্কাসটাই যদি না থাকতো তো ভেবেছিস কখনো তখন আমাদের কি হতো? কি আর হতো? আমি আরেকটা বোতল শেষ করতাম, আর তুই বিছানায় গিয়ে ফ্রাস্ট্রেশন বার করতিস। আমরা কিছুই না, শুধু একটা বড় শূন্যতার মধ্যে দিয়ে ছুটে চলেছি। তুই আর আমি এই ছোট্ট মুহূর্তটা যে শেয়ার করছি, তাহলে কি এটা কিছু নয়? হতে পারে, হতে পারে এটাই জীবনের মূল্য, তবে আমার কাছে না। সাহস নেই তাই, তাহলে এখনই সেটা শেষ করে ফেলতাম। কি রে বাবা, চাটা আবার শেষ হয়ে গেল নাকি? কিন্তু প্রশ্নটা হলো খুনটা করলেন কেন? খুন আমি করিনি স্যার। আরে আজও মুশকিল তো, নিজেই কনফেস করে এখন পাল্টি খাচ্ছেন। দেখুন, সেটা আমার একটা অন্য সত্তা ছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি স্যার। ইয়ার্কি মারছেন আমার সাথে? ইয়ার্কি কেন? ইয়ার্কি কেন করব? আমাকে দেখে কি আপনার জোকার মনে হয়? আর আমার জায়গায় আপনি থাকলে একই কাজটি করতেন। 3 বছর ধরে যেই জায়গাটার জন্য আমি ঘষিয়ে গেলাম, সেটা নাকিও দুদিনে প্রমোশনের পর প্রমোশন। না স্যার। আর রোহিণী, ওকে তো প্রথম দিন অফিসে দেখে প্রেমে পড়ে গেছিলাম, সেটা ঠিক বলতে পারিনি। তাকেও কি না অনিল? না 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 স্যার, যতই ভালো বন্ধু, বন্ধুত্বটা ওই খারাপ করলো বলুন, তাই না? তাই একদিন ডেকে নিলাম বাড়িতে। আজকের রাতটা খুব স্পেশাল আমার জন্য। কারণটাও জিজ্ঞাসা করা লাগবে নাকি? স্পেশাল আমাদের এতদিনের বন্ধুত্বটার জন্য অনিল। পেছন ফিরে তাকালে কোন শূন্যতার মধ্যে থেকে জন্ম নিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তাতে আর কি যায় আছে? এসবের কোনো মূল্য নেই আমার কাছে। তোর এই নিহাইলিজমটা না আজ অব্দি মাথায় ঢুকলো না। হয়তো আমি ভুল, কিন্তু আমি সবসময় কিছু না কিছুতে মানে খুঁজে পেতে চাই। মানে? কিরকম মানে? এই জীবনের কোনো অর্থ নেই, আমরা সবাই ক্ষণস্থায়ী। বাট তুই তোর ক্ষণস্থায়ী নিরর্থক জীবনে অনেক কিছু পেয়েছিস, আমার চেয়ে অনেক বেশি। একটু ছেড়ে কাশ তো। তুই হয়তো জানতিস আমি রোহিণীকে ভালোবাসতাম, তাও রোহিণী তোকে পছন্দ করলো, তাকে তুই পেলি, আমি না। এমনকি আমার অফিসের ডিপার্টমেন্টটাও তুই হাতে নিলি। দেখ সমীর, আমার পরিশ্রম আর ভাগ্যকে একসাথে গুলিয়ে ফেলিস না। হ্যাঁ, আমার সবকিছুই ছিনিয়ে নিলি, অথচ তোর জীবনের কোনো মূল্য নেই তোর কাছে। তাহলে তো তোর কোনো বেঁচে থাকার কোনো অধিকার হয় না অনিল। হ্যালো হ্যালো, বর্ধমান সদর। আমি একটা ক্রাইম রিপোর্ট করতে চাই। মার্ডার হয়েছে। নাম হচ্ছে অনিল দত্ত, বয়স 23। হ্যাঁ, গিল্টি আমি। অ্যাড্রেসটা নোট করুন।